সেই লাশের চিৎকার শুনে হাসছিল এক বিবেকহীন অমানুষ। আরএস ফাহিম চৌধুরী একজন বিবেকহীন অমানুষ, তবে এই কথাটি আমার নয়, বলেছেন তাহসিনেশন। তবে শুধুমাত্র আরএস ফাহিমকে নয়, বেশ কয়েকজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদেরকে একেবারে হুইল পাউডার দিয়ে ধুয়ে দেয়। এবার সে নাকি সবচেয়ে বেশি আঘাত পেয়েছে আরএস ফাহিমের কথা শুনে, যার কল রেকর্ডটা ছিল রীতিমতো অবাক করার মতো। সব পুলিশ কইলাম তো ভাই বিপদে বইরা আছি একটা কি করবো, আমি তো দেশের বাইরে রাজীব ভাই যেন ফায়ার করে তাহসিনেশন 100% দাবি করে এই কল রেকর্ডটি আরএস ফাহিমের। সে যেভাবে হেসে হেসে গুলি করার কথা বলেছে সেটা সত্যি আপনাকে অবাক করে দিবে। আমার এই ভিডিও সবচেয়ে বড় অমানুষ, সবচেয়ে বড় মনুষ্যত্বহীন একটা নরপশু, যার নাম হচ্ছে আরএস ফাহিম। তবে সম্প্রতি এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আরএস ফাহিম জানায় তার কল রেকর্ডের উল্টো পাশে যে কথা বলছিল সে নাকি তৌহিদ আফ্রিদি। আরএস ফাহিম তাহসিনেশনকে মাত্র 24 ঘন্টার সময় দেয় ফুল কল রেকর্ডিং ফাঁস করার জন্য, এবং আরএস ফাহিম এও জানায় যে আমি সেদিন আফ্রিদির সঙ্গে কথা বলছিলাম, অপর পাশে আফ্রিদি আমাকে কি বলে সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। তবে সেও জানায় যে এই কল রেকর্ডটি সেই ভয়েস যেখানে তার গলা কেটে ফেলার হুমকি দেয়া হয়, তাই সেদিন সে সরকারের পক্ষ নিয়ে কথা বলেছিল। শুধুমাত্র সেখান থেকে কাট করে এইটুক ভয়েস দিয়ে তাহসিনেশন ভিডিও বানিয়ে আমাকে জনগণের চোখে খারাপ করার চেষ্টা করে। তিনি আরো বলেন, মা বোনের ভয়ে সেদিন আমি তৌহিদ আফ্রিদির কথায় উত্তর দিচ্ছিলাম, কারণ সেখানে আফ্রিদির সাথে আওয়ামী লীগের বড় বড় লিডাররা ছিল। আরএস ফাহিম বলে, তবে সেদিন আফ্রিদিকে নিয়ে তাহসিনেশন একটি কথাও বলেনি, কারণ সে যদি আফ্রিদির বিরুদ্ধে ভিডিও বানায় তাহলে তাকে ডেপুটি কমিশনার থেকে ফোন দেয়া হয়। আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই, আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। আর সেই ডেপুটি ভাইয়ের ইন্টারভিউ নেয় তাহসিনেশন নিজেই, যে ছিল নাম্বার 1 আওয়ামী লীগ। তো গাইস, এবার আপনারাই বলুন, তাহসিনেশন কি তৌহিদ আফ্রিদির গোলামি করছেন? আসলে আমাদের সমাজে এমন একটি পরিস্থিতি হয়ে গিয়েছে, কে সত্য বলে আর কে মিথ্যে বলে সেটা বোঝাটাই একদমই অসম্ভব। যাই হোক গাইস, আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।